এইটা সেই মমিনুদ্দিনের কবর। এই মসজিদের পিছনেই এই যে দেখতে পারতেছেন, এই যে মসজিদের পিছনের অংশ, এই মসজিদের পিছনেই এই মমিনুদ্দিনের কবর। এখানে তার দেয়া আছে বিস্তারিত দেখা যাচ্ছে। মরহুম মাওলানা মমিনুদ্দিন আকন এবং সহধর্মিণী মুসাম্মাদ গোলবানু বেগমের সমাধিস্থল মমিনুদ্দিন আকন, জন্ম আনুমানিক 1883 ইংরেজি, মৃত্যুবরণ 1958 সালের 7ই অক্টোবর, রমজান মাসের শেষ শুক্রবার। গোলবানু বেগম জন্ম আনুমানিক 1890 ইংরেজি সাল, মৃত্যুবরণ করেন 1979 সালের 14ই মার্চ রোজ বুধবার। এখানে সংক্ষিপ্ত যেটি ইতিহাস পাওয়া যায়, মরহুম দুই স্বামী স্ত্রী জনাব মরহুম মৌলানা মমিনুদ্দিন আকন এবং তার সহধর্মিণী মুসাম্মাদ গোলবানু বেগমের সমাধিস্থল। মসজিদটি আসলে আকারে অতটা বড় না, ভিতরে ইমাম সহ হয়তো বা 25 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পরবর্তীতে বাহিরে শেড তৈরি করা হয়েছে, ফ্লোর তৈরি করা হয়েছে। এখানে এই যে উপরে শামিয়ানা টানানো আছে, বেশি লোক হলে এখানে অনেক লোক হয়তো বা নামাজ পড়তে পারে। স্পেসটা পরবর্তীতে বড় করা হয়েছে। স্পেসটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। এই যে টোটাল স্পেসটাই। এখানে মসজিদ সম্পর্কে যেটি বিস্তারিত বলা আছে, মমিন মসজিদ প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন তৎকালীন কসা ও পোনা নদীর জলকার, যা তিনি বরিশাল রায় বাহাদুর এস্টেট থেকে পেয়েছিলেন। 1905 সালে প্রতিষ্ঠাকাল 1913 থেকে 1920 সাল, মোট 7 বছর। অবকাঠামো সম্পূর্ণ লৌহবিহীন, কাঠের প্রকার শাল, সেগুন ও লোহা কাঠ। কাঠ সংগ্রহ মায়ানমার, ত্রিপুরা, আসাম। কাঠ মিস্ত্রির সংখ্যা 22 জন, যা স্বরূপকাঠি থেকে আগত। এখানে মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাসটা এরকমই পাওয়া যায়, যদিও কালারটা উঠে গেছে। কালারটা উঠে যাওয়ার কারণে পড়তেও একটু কষ্ট হচ্ছে, সহজে বোঝা যাচ্ছে না। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।